ব্যাট হাতে ডাক, বল হাতেও যতটা সুযোগ পাচ্ছেন এখন পর্যন্ত পিএসএল এ ইমপ্রেসিভ কিছু নেই সাকিব আল হাসানের। তাহলে তিনি দলের সাথে করছেনটা কি? অন্যতম পারফর্মার রিশাদের বাংলা বক্তব্যের উর্দু ডাবিং। বাইরে থেকে দেখে তেমনটা মনে করতেই পারেন। এই যেমন গেল কোয়ালিফায়ার ম্যাচে রিশাদের একাদশে ফেরার ডিক্লারেশন আসার পর কিছু বলতে বলা হলো। বাংলা ভাষায় জানালেন চ্যাম্পিয়ন হতে যা যা করার দরকার তারা সেটাই করবে, আর সাকিব তার অনুবাদ করে দিলেন উর্দুতে সেই আগের মতো। দলের আরেক বাংলাদেশি মেহেদী মিরাজ এখনও সাইড বেঞ্চে, তাই এই নাটকের দৃশ্যে টাইগার অলরাউন্ডারকে দেখা যাচ্ছে না এখনই। তবে এর বাইরের কয়েকটা ছবিতে একটু চোখ বোলানো যাক। ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যাপারে এখনও আনকোরা রিশাদকে প্রায় পথ দেখান সাকিব, নিজের বড় ভাইয়ের মতোই হয়তো। প্র্যাকটিস নেটে পরামর্শ দিচ্ছেন রিশাদ সহ দলের বাকিদের ভালো পারফর্ম করায় টাইগার লেগির পিঠ চাপড়ে দিতেও ভুল হচ্ছে না ম্যাচের পর। চিত্রপট আরও পরিষ্কার হবে লাহোর কালান্দার্সের চিফ অপারেটিং অফিসার সামিন রানার বক্তব্যে। সামিন বলছিলেন সাকিবকে তিনি এর আগে দূর থেকে দেখেছেন, অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছেন, জেনেছেন তিনি অনেক দ্রুত রেগে যান। তবে সাকিব অল্প সময়ে লাহোরের জন্য যা করেছেন সেটার জন্য শাহিন আফ্রিদির দল তার কাছে কৃতজ্ঞ। এখনও লড়াই শেষ হয়ে যায়নি, কারণ ফাইনাল বাকি আছে। অর্থাৎ পিএসএল এর স্কোর কার্ড সাকিবের পক্ষে খুব একটা কথা না বললেও লাহোর ম্যানেজমেন্ট ঠিকই তার কন্ট্রিবিউশন নিয়ে পজিটিভ। সেই সামিন রানা এটাও বলতে ভোলেননি সাকিবের সাথে ড্রেসিং রুম শেয়ার করে তার কখনো মনে হয়নি একজন গ্লোবাল সুপারস্টার রয়েছে পাশে, কারণ প্রতিটা মুহূর্তে তিনি ছিলেন ভীষণ বিনয়ী। যারা সাকিবকে চেনেন এত বছর ধরে তাদের কাছে কথাগুলো নতুন, কারণ টাইগার অলরাউন্ডার বরাবরই ছিলেন আগ্রাসী এবং আপোষহীন। জীবন থেকে পাওয়া নানা ঘাত প্রতিঘাতের পর আজ তিনি থিতু হয়েছেন জন্মভূমির বাইরে। যে দেশের জার্সিতে খেলে মাতিয়েছেন বিশ্ব, সেখান থেকে হয়েছেন নির্বাসিত। বারবার ফিরে আসতে চেয়েছেন নিজের ঘরে, তবে জীবন তাকে ক্ষমা করেনি। একসময় তুমুল ইলেকট্রিসিটিতে ঠাসা ছোট গল্প থেকে আজ ইতিহাস হয়ে যাওয়া সাকিব তাই এখন আগের চেয়ে অনেক পরিণত, ধীর স্থির। আর সামিন রানার মতো নতুন করে ওকে যারা চিনছে তাদের ভাষ্য, মিস্টার 75 বিনয়ী, যে দলের জন্যই খেলুক তার জন্যই নিবেদিত প্রাণ এবং প্রফেশনাল একজন নির্ভেজাল ক্রিকেটার। পিএসএল ফাইনালে দেখা হচ্ছে তাহলে। খালিদ জামিল, ৭১।